তুমি জয়নাল যায় না, হায়রে তুমি জয়নাল যায় না, তুমি জয়নাল চইলার গেলে, তুমি জয়নাল চইলার গেলে, নাবির বংশ থাকবে না। ময়ূর না ময়ূর জয়নাল, এ তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে, নাবির বংশ থাকবে না। তুমি জয়নাল মারার গেলে, নাবির বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলেজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। হাসাইন শহীদ জহরেতে, হোসাইন শহীদ কারবালায়, ভাইরে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আব্দিন বন্দিরে হইল ইয়েজিদের জেলখানায়, জয়নাল আব্দিন বন্দিরে হইল ইয়েজিদের জেলখানায়। যাও রে ঘোড়া কোয়রে খবর, মায়ে জানো মোর কান্দে না, হায়রে মায়ে জানো মোর কান্দে না, যে সব দুঃখ গেল রে মনে, মাদিনাতে গেলাম না, যে সব দুঃখ গেল রে মনে, মাদিনাতে গেলাম না। ময়ূর না ময়ূর জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে, নাবির বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার সোনা মালিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি যে কথাগুলা বলছি ভাই একটু তোমরা ব্রেন দিয়ে শুনবা। আজ আমাদের সমাজের দোকানে মাচানে আজকের কথাই বলছি, আপনারা এখানে যতগুলো মুসলমান বসে আছেন, বেশির অংশ মানুষের মাথাতে টুপি আছে, বেশির অংশ মাথায় টুপি আছে। আর আমি এখানে এসে আমি তো জানি না রে ভাই, চাকুলিয়ার জমিনে কোন মসজিদকে সুন্নি আর কোনটা যে ওয়াহাবি আর কোনটা মাযহাবি আমার তো জানা নাই। তো বাস স্ট্যান্ডে নেমেছি, নেমে বলছে এখানে আশেপাশে মসজিদ কোথায়, মানে শরীরে এত গরম ধরে গেছে, ওযু করলে শান্তি পাওয়া যায়, ওযু করলে শান্তি পাওয়া যায়। তো মসজিদ খোঁজ করছি, যায়া দেখছি বাবা লেডিজ মার্কা নামাজিওয়ালা মসজিদ আপনাদের এই চাকুলিয়ার বাস স্ট্যান্ডের ওখানে আছে একটা। তো দেখলাম, নজর করে দেখলাম যে 100-র ভিতরে যদি 100টা মুসল্লি ছিল
তার ভিতরে 10টা মুসল্লির মাথাতে টুপি আছে আর 90টা মুসল্লির মাথায় টুপি নাই। টুপি দেওয়াটা কি ভাই? সুন্নাত। টুপি দেওয়াটা সুন্নাত। মনে হয় আপনার বাপের তৈরি, আমার বাপের তৈরি সুন্নাত নাকি? হ্যাঁ, সুন্নাত কি হবে? সুন্নাত কি হবে? মনে হয় আর বাপের তৈরি সুন্নাত। এরা বলে এই এজিদকে রহমতুল্লাহ আলাই বলে। যে এজিদের ঘটনা শুনছেন, শুধু বাবাজি সুর শুনলে হবে না। সুর করছি ভাই, করবো, একটু সময় দেন, একটু বুঝার চেষ্টা করেন। এই ব্যক্তিগুলা বলে এজিদকে রহমতুল্লাহ আলাই। সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা আপনাদেরকে জানাই, না হলে পরবর্তীকালে সুর শুনে আপনি থেকে যাবেন, কিন্তু এজিদ যে খারাপ ছিল সেটার আপনি প্রমাণ দিতে পারবেন না। প্রমাণ দিতে পারবেন না বাবাজি। এজিদের কাজ একটা এত জঘন্য কাজ করেছিল, আপনারা শুনেছেন, জানেন যে আমার নবীজির যে মসজিদ, সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। সেই মসজিদে 3 দিন আজান, একামত, নমাজ বন্ধ করে দিয়েছিল। নবীজির মসজিদে আপনার গাধা, উট বেঁধে রেখেছিল। 3 দিন আজানও দিয়েছিল না, একামতও হয়েছিল না, নমাজও হয়েছিল না। নবীজি একটা সাহাবী, নবীজির একটা সাহাবী নবীজির রওজার পাশে পাগল বেশে লুকিয়ে থাকলেন। তো ওই সাহাবী বলে যে যখন আজানের ওয়াক্ত হতো, আমার নবীজি রওজা মুবারকের ভিতর থেকে আজানের টাইমে আজান দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আমার নবী জিন্দা নবী। কথা ঠিক না ঠিক? আমার নবী হলো জিন্দা নবী। চলেন দ্বিতীয় পর্ব। বাহিনীটা কার? সৈন্যকার? এজিদি বাহিনী। এজিদ কি বলতে চাইছে? হুসাইনকে। বাবা জীবনী বক্তারা কেন যে যুদ্ধটা হলো, এই জীবনী বক্তারা এটাও জানে না। বলি শুধু বললি হয়ে যায়, কিতাব পড়া লাগে ভাই। তুমি পড়েছো সুন্নি মাদ্রাসায় আর আমি পড়েছি দেওবন্দি মাদ্রাসায়। এমন কোন বাপের বেটা আমার বাড়ি এখান থেকে মুর্শিদাবাদ 12 ঘন্টার রাস্তা পার করে আপনার কাছে এসেছি ভাই। আমি আপনাকে বলছি, আমি দেওবন্দি মাদ্রাসায় পড়া। এমন কোন বাপের বেটার এই আসমানের জমিনে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই যে এজিদকে ভালো প্রমাণ করতে পারে। এজিদকে ভালো প্রমাণ করতে পারে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই। তারা এই দেখেন, এই মার্কা আপনাদেরকে শিখে দেখে দিচ্ছি, আপনারা চোখে দেখলেন যে ওই এজিদকে কারা ভালোবাসে, দেখবেন এই মার্কা। তাই বলে মায়েরা না, মায়েদের ধরেন না, পুরুষের মধ্যে যারা মেয়ে ছেলে সেজেছে, পুরুষের মধ্যে যারা মহিলা সেজেছে তাদের কথা বলছি ভাই। শোনা আমার যুবক ভাইরা, এই এজিদি বাহিনী কি করেছিল? নবীর আদরের সাহাবী ভাই, একটু কথা বলে বুঝে যুবকেরা, মোবাইল গুতাইছি রে ভাই। মোবাইল গুতাতে গুতাতে তোর কপাল খারাপ, তোর কপাল পুড়ে গেছে। কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি, মোবাইল দিবে সাথে, যাইও মোবাইল নিয়ে সারা রাত মোবাইলে আই লাভ ইউ কইতে কইতে করে ভাই, আই লাভ ইউ সারা রাত বুঝেছে। সকাল বেলাতে লেবু নিয়ে দিয়েছে, আই লেবু। ই ঘুমের ঝুঁকে যে হারে তোকে আমি সারা রাত আমি আই লাভ ইউ বললু, পেট ভরেনি, আর তুই সকালবেলা আমার বাড়িতে উঠে চলে গেছিস। আমার তো মান সম্মান গেল। তরবর করে উঠে যায়, দেখছে বাবা একবার ঝটপট মান সম্মান। যদি বাড়িতে চলে আসে একটা মেয়ে, বাড়িতে চলে এসে মান সম্মান দেবে না? ও ভাবছে তোকে সারা রাত আমি আই লাভ ইউ বললু, তোর পেট ভরেনি, আবার সকালবেলা উঠছিস। জান্নার দিকে তাকিয়ে দেখছে যে এই বাতাবি লেবু পাওয়া যায় না বাপ, ওগুলাকে আমরা বাতাবি লেবু বলি মুর্শিদাবাদে, বড় বড় লেবুগুলা, হ্যাঁ, খেলে খুব লিভারের উপকার হয়। ওই লেবু আলা যাচ্ছে যে আই লেবু, এই আই লেবু দেখে কি ভাবছে আই লাভ ইউ। মোবাইলে আল্লাহ রা ভাই, মোবাইলে এটা একটা গজব। 95% মানুষ যাদের টাচ মোবাইল আছে, এই মোবাইল ভাই, এই মোবাইল তোমার যেমনি উপকার করছে ক্ষতিও করছে ভাই। আমি তোদের পায়ে হাত দিয়ে বলছি, তোদের পা দুখানা আগায় পায়ে হাত দিয়ে বলি ভাই, ইমাম হোসাইনের মহব্বতে কিছু কথা শুনে যাও ভাই। সোনা মানিকের আমার আব্বা জানেরা। তো এবার এই এজিদের বাহিনীরা কি করেছিল দেখেন, নবীর আদরের সাহাবী যারা ছিল, নবীজির আদরের যারা সাহাবী ছিল, সাহাবী কাদেরকে বলে? চর্ম চক্ষু দ্বারা ইমানি হালাতে নবীজিকে যারা দেখেছে এবং ইমান নিয়ে কবরে গেছে তাদেরকে বলা হয় সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলকে নবীকে দেখেছে, তাহলে সাহাবী বলা যাবে?
তো নবীর আদরের সাহাবীদের বিবিকে 3000 কম করে 3000 বিবিকে এই এজিদি সৈন্যরা ধর্ষণ করেছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে এই এজিদ আরেকটা কুৎসিত ঘটনা ঘটায়াছিল। আল্লাহর ঘর কাবা, যেই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, সেই কাবা ঘরে আগুন দিয়ে আপনার আক্রমণ করে কাবার গিলাফকে আপনার জ্বালিয়ে দিয়েছিল। ইব্রাহিম নবী যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে গিয়েছিল, তো তার বদলে দুম্বা কুরবানি হয়েছিল। ওই দুম্বার যে মাথার যে শিংটা, ওই মাথাটা কাবা শরীফে ঝুলানো ছিল। ওই এজিদের তাণ্ডব, এজিদি বাহিনীর তাণ্ডবে সেটা সেদিন আপনার পুড়ে আপনার নেমে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই এজিদ আমি শেষ বেলায় বলবো কি হালাতে মরেছে, কি অবস্থায় মরেছে। এই এজিদের সাথে কি নিয়ে যুদ্ধ আমার হুসাইনের ভাই শোনা। এজিদকে কুফা থেকে আপনার হুসাইনকে কুফা থেকে চিঠি পাঠাচ্ছে। তার আগে এজিদ চিঠি পাঠালো কি, হুসাইনকে বলো আমার কাছে যেন মুরিদ হয়, আমার কাছে যেন মুরিদ হয়। কি নিয়ে যুদ্ধ শুরু? আজ হুসাইনকে বাদ দিয়ে এজিদ রহমতুল্লাহ আলাই বলা লোক আছে না নাই ভাই? আছে। কিন্তু ভাই রে শোনা, এই হুসাইন তার কাছে বায়াত হয়েছিল না। এটাই হলো মূল কারণ। কুফার দেশের মানুষেরা ইমাম হুসাইনকে চিঠি লিখছে। তার আগে আরেকটা কথা বলি যে ভাই, আমার নবীজির পিয়ারা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বাদে ইমাম হুসাইন আপনার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মুসলমানের বাচ্চারা। উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হয়েছে জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, সেই উসমানে গানিকে 40 দিন বাড়িতে আটকিয়ে রেখে শহীদ করেছে মুসলমানেরা। শেরে খোদা আলী, আল্লাহর বাগ যাকে বলা হয়েছে, তাকেও শহীদ করেছে মুসলমানের বাচ্চাতে। আর ইমামে হুসাইনকেও শহীদ করছে মুসলমানের বাচ্চাই। কুফা থেকে চিঠি আসে, কুফা থেকে চিঠি আসছে, ওগো হুসাইন তুমি কুফাতে চলে এসো, আমরা তোমার কাছে মুরিদ হতে চাই, তোমার কাছে আমরা বায়াত হতে চাই। আজ পীর মুরিদি করতে গেলে আমাদেরকে বলা হয় মাজার পূজারী। ভাই আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারত করি, মাজারে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি। বাবাজি এমন সময়তে ইমাম হুসাইন, যেহেতু মেন জায়গাটুকু আমি তুলে আনবো বাবা, এর জন্য আপনাদেরকে পুরা ঘটনা তো বলা সম্ভব না, আর এক রাতেরও বিষয়ে এত বড় ঘটনা বলা না। কিন্তু মুসলমান হয়ে তারা কতটা কঠোরতা অর্জন করেছিল, সেই কঠোরতাটা আপনাদেরকে তুলে ধরতে চাই। মাচানে বসে বলে তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা করে, সুন্নি মৌলবীদের কাজ নাই, শুধু ওদের কি করে। এরকম ভুলা লোক আছে না নাই ভাই? হ্যাঁ, এরকম ভুলা লোক আছে। কিন্তু ভাই গো, আপনারা জমির দলিল বুঝেন তো? জমির দলিল এর সাথে সাথে আরেকটা কি হয়, রেকর্ড হয়। আচ্ছা, আপনার বাপের জমি দলিল আছে, রেকর্ড আছে, আমি যদি জোর করিয়া নিতে যাই আপনার কাছে, তাহলে আপনি মনে হয় আমাকে চুমিয়ে খাবেন নাকি? বুঝলেন না কথাটা ভাই? আপনার বাপের জমি, আপনার দলিল আছে, রেকর্ডও আছে, কিন্তু আমি জোর করে দখল করছি, আপনি আমাকে চুমিয়ে খাবেন নাকি? তাহলে বোঝা যায় ভাই যে যারা হক, ওই যারা বাতিল কথা বলে, হকেরা জ্বলবি, হকেরা জ্বলে উঠে তখন আপনার চিৎকার করে কথা বলে। ইমাম হুসাইন যখন কারবালাতে আটকা পড়ে আছে, তো বাবা এমন সময়তে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের রাত্রিতে তার একটা বেটি ছিল, যার নাম ছিল হযরতে সাকেনা। এই সাকেনাকে বলছে, বেটি রে, ওরে বেটি সাকেনা, আজকে রাত্রিটা ঘুমাবার রাত্রি না, আজকে রাত্রিটা হলো জাগনে কা রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটি সাকেনা, ওরে বেটি সাকেনা, আজকে রাত্রিটা ঘুমাইতে নাই রে বেটি,
আজকে রাত্রিটা হলো জাগনে কা রাত্রি। হযরত সাগেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা গো আমার মোটেই 7 বছর বয়স হলো গো আব্বা, আমি এমন কিছু তো কিছু জানি না, কিছু কোরআনের আয়াত আমাকে শিখায়া দেন। এ বাবার আমার মা খালারা দিলখানায় নরম করে দিবেন গো বাপ। এমন একটা জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরেছি যার আল্লাহর প্রতি ভয় আছে, নবীর প্রতি মায়া আছে, আহলে বায়াতকে যারা ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসেন, তাদের চোখে যদি পানি চলে আসে গো, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকেরা বলছে, আব্বা আমাকে কিছু কোরআনের আয়াত আপনি শিখায়া দেন। বাবা ফাতিহা সূরাতে 7টা আয়াত আছে রে বাপ, এই 7টা আয়াত আপনার আমার হোসাইন বিটিকে শিক্ষা দিচ্ছে। এমন সময় হযরতে সাকেরা নজর করে দেখছে যে বাবা কোরআনের পাতার উপরে বাবা 2 ফোঁটা পানি পড়ে গেছে। সাকেরা চিন্তা করছে, আরে আজকে আকাশে মেঘ নাই, বৃষ্টির পানি তো না, এখানে পাহাড়ও নাই, ঝর্ণার পানিও না, এই পানিটা কোথা থেকে আসলো? কোন পানি? হযরতে সাকেরা ইমাম হোসাইনের বিটি বল তাকায়া দেখে ওই পানিটা বৃষ্টির পানি ছিল না, ওই পানিটা পাহাড়ের ঝর্ণার পানি ছিল না, ওই পানিটা ছিল বাপ, ওই পানিটা ছিল ইমাম হোসাইনের চোখের পানি। সাকেরা ডাক দিয়া বলে, আব্বা আব্বা গো আমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে গিয়ে কি আপনি কষ্ট পেলেন নাকি? আপনি কোনো আঘাত পেলেন নাকি? হযরতে হোসাইন বলছে, বিটি সাকিনা রে, ওরে বিটি সাকিনা, কোরআন শিক্ষা দেওয়াটা ভালো কাজ, কোরআন শিক্ষা দেওয়াটা নেকির কাজ, কোরআন শিক্ষা দেওয়াটা ইবাদতের কাজ, কেন কষ্ট হবে রে বিটি? সাকিনা চোখের পানি ছেড়ে দেয়া বলছে, দেখবেন বাবা আমাদের সমাজে বিটিরা বাপকে বেশি ভালোবাসে আর বেটারা মাকে বেশি ভালোবাসে। এ বাবা সাকেরা বাপের চোখের পানি দেখে আর ঠিক থাকতে পারলো না, চোখের পানি ঝরতে আরম্ভ করেছে। বলে, আব্বা গো একটা বার বলেন আপনার চোখ দিয়ে কেন পানি বের হলো? হযরতে হুসাইন বলছে, বিটি সাকিনা রে, ওরে বিটি সাকিনা, আমি তোর আব্বা জান ইমাম হুসাইন, আমি পাক পাঞ্জাতনের একজন রে বিটি। ওরে বিটি সাকিনা, আমার নানা আমাকে বলে গেছে রে, আমার নানা দুনিয়ার সারা জাহানের যিনি নবী বাবা, সারা জাহানের যিনি নবী, ওই নবী আমার ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা গো। ইমাম হুসাইন বলছে, বিটি সাকিনা রে, আমার নানা বলে গেছে আমি হুসাইন আমার নবীর, আমার নানার উম্মতের কারণে আমি হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাব। বিটি সাকিনা রে, কোন দিনে আমি শহীদ হব সেটাও বলে গেছে। আমাকে আমি শহীদ হব মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। ওরে বিটি সাকেরা, আগামীকাল মুহররম মাসের 10 তারিখ রে বিটি, বিটির জীবনে কোনোদিন আর তোকে আমি কালামে কোরআন শিক্ষা দিতে পারবো না, আর বিটি বলে ডাকতে পারবো না। এই কথা মনে পড়ে আমার চোখ দিয়ে পানি ঝরে গেছে। বিটিকে বাবা ইবাদতে লাগিয়ে দেয়া বাবা গো। ইমাম হুসাইনের সাথে একটা বোন আছে বাবা, ওই বোনটার কাছে চলে গিয়ে বোনের এই চুরি পরা জায়গাটায়, বোনের মহিলাদের চুরি পরা জায়গাটায় ইমাম হুসাইন হাতখানা ধরে বাবা চুমা দিয়ে দিয়েছেন। আর যেমন হুসাইন চুমা দিয়ে দিয়েছে, সাথে সাথে বোন আপনার হুসাইনের গলাতে চুমা দিয়ে দিয়েছে। হুসাইন বলে, বোন রে, তুই আমার
আমার কপালে চুমা দিলি না, ঠোঁটে চুমা দিলি না, গালে চুমা দিলি না, গলাতে কেন চুমা দিলি রে মন? এবার হুসাইনকে বলে ভাই, ভাই গো, তুমিও তো আমার কপালে চুমা দিলা না, ঠোঁটে চুমা দিলা না, গালে চুমা দিলা না, আমার হাতে কেন দিলা আগে বলো। হুসাইন বিনায়া বিনায়া বলছে, বোন রে, আমার নানা বলে গেছে রে বোন, আমি হুসাইন, আমি আমার নানার উম্মতের জন্য মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন শহীদ হয়ে যাব। আগামীকাল মুহররম মাসের দিন, আগামীকাল মুহররম মাসের 10 তারিখ রে বোন, আগামীকাল শুক্রবার, আগামীকাল আমি শহীদ হয়ে যাব।